নমস্কার বন্ধুরা, আমি আজকে রুই মাছের মশলা কারি রান্না করে দেখাবো। আপনারা দেখতে থাকুন। তার জন্য লাগবে নুন, স্বাদ মতো হলুদ, ফোড়নে দেবো এই 4টে এলাচ, আর মশলা লাগবে আমার ছোটো চামচে 2 চামচ মতো সর্ষে, কালো সর্ষে, আর ছোটো চামচের 3 চামচ মতো ধনে, 2টো কাঁচা লঙ্কা আর রসুন আর একটু আদা আর ধনে পাতা একসাথে মশলা করে নেব। ছড়িয়ে দিলাম, দিয়ে কড়াই চাপিয়ে দিলাম। মাছটা এবার নুন, হলুদ আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিলাম। কড়াই গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। তেলটা একটু বেশি দিলাম। আর একটু সামান্য একটু নুন ছিটিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, এসব মশলাগুলো একসাথে পেস্ট করে নেব। সর্ষে, ধনে আর একটু আদা আর ধনে পাতা আর একটু রসুন দেবো। রসুনটা একটু বেশি লাগবে। এবার সামান্য একটু জল দেবো, দিয়ে পেস্ট করে নেব। বন্ধুরা, আমার মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। ফোড়নে দেবো 4টে এলাচ, আর যে মশলাটা পেস্ট করে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। এবার স্বাদ মতো দেবো লবণ, পরিমাণ মতো হলুদ, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ছোটো চামচে 1.5 চামচ। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা দেওয়ার জলটা একটুখানি সামান্য একটু দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। দিয়ে এবার ভালো করে কষাবো। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার এই মিক্সচারের জলটা, এই মশলার জলটা দিয়ে দেবো।
আপনারা যদি গ্রেভিটা বেশি খান তাহলে জল আর একটু জল দেবেন। বন্ধুরা, আমার এই রুই মাছের কারিটা আমার হয়ে গেছে, ফুটে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটবে, এটা 2-4 মিনিট। বন্ধুরা, আমার রুই মাছের মশলা কারি হয়ে গেছে। এবার একটু গরম মশলা দেবো সামান্য, দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দেবো। হয়ে গেছে, নামিয়ে দিলাম। বন্ধুরা, আমি যেরকমভাবে রুই মাছের মশলা কারি করলাম, আপনারাও সেভাবে বাড়িতে করে দেখবেন কেমন হয়েছে। আমাকে জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন।